নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব জীবন এবং সংঘর্ষ নিয়ে। আজকের আলোচ্য রাশি মকর, কালপুরুষের দশম রাশি। প্রচন্ড পরিশ্রমী, প্রচন্ড লড়াই করবার ক্ষমতা সম্পন্ন এবং তার সঙ্গে সঙ্গে ভীষণ রকম ধৈর্যশীল এই রাশি। যদিও পৃথ্বীতত্ত্বের চর প্রকৃতির রাশি, তবুও চর রাশি হলেও মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে কিন্তু ধৈর্য ধারণ ক্ষমতা দেখতে পাওয়া যায়। তারা ওয়েট করতে পারেন। শনি প্রভাবিত হওয়ার কারণে তাদের মধ্যে ধীর স্থির হওয়ার একটা প্রচেষ্টা, এটা অবশ্যই দেখতে পাওয়া যায়। মকর রাশি শনির দ্বারা প্রভাবিত হওয়াতে এমনিতেই জীবনে সাকসেস পেতে একটু ডিলে দেখতে পাওয়া যায়। তবুও প্রচুর পরিশ্রম, নিজের চেষ্টা, লেগে থাকার প্রবণতা, ধৈর্য, লড়াই সমস্ত কিছু মিলিয়ে কাজের প্রতি রেসপেক্ট, ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা সমস্ত কিছু মিলিয়ে একটা প্রচেষ্টা, এটা আমরা মকরের কাছে দেখতে পাই এবং সেই চেষ্টা ধীরে ধীরে সাকসেসফুল হয়। তবে স্লো সাকসেস, ছপ করে চেষ্টা করলাম আর এসে গেল, এরকম কিন্তু নয়। আমি দেখেছি মকর রাশি বা লগ্নের মানুষ যারা চাকরির পরীক্ষায় সাকসেসফুল হচ্ছেন, খুব কম লোক আছেন যারা একবারেই সাকসেসফুল হয়েছেন। তাদের কিন্তু একাধিকবার চেষ্টা করতে হয়েছে এবং বারবার চেষ্টা করবার পরে, বারবার পরীক্ষা দেওয়ার পরে একটা সময় এসেছে যখন তারা ঠিক করেছে যে আর দেব না পরীক্ষা, এটাই লাস্ট যখন তারা ভেবেছেন, তখন তাদের চাকরি হয়েছে। এবং এই প্রচুর পরিশ্রম, প্রচুর ধাক্কা, প্রচুর বিপত্তি, প্রচুর বিলম্ব, এর প্রত্যেকটির কারণ কিন্তু শনিদেব। জন্মকুণ্ডলিতে যদি কোনোভাবে শনিদেব পীড়িত অবস্থায় থাকেন, তাহলে মকরের যেমন শারীরিক দিক থেকে দুর্বলতা বাড়তে দেখতে পাওয়া যায়, ঠিক তেমনভাবে বিভিন্ন কাজে বিলম্ব সৃষ্টি হতেও দেখতে পাওয়া যায়। যতই চেষ্টা করুন না কেন, মকর কিন্তু সেই লেভেল অ্যাচিভ করতে পারেন না এবং সঠিক সময়ে সেই লেভেল অ্যাচিভ করতে পারেন না। আবার কোনো কোনো সময় মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শনি যদি অতিরিক্ত বলবান হয়ে যায়, তাহলে কিন্তু তাদের মধ্যে আমরা দেখতে পাই যে বিয়ে করবই না, এরকম একটা মেন্টালিটি কাজ করতে। তাদের মধ্যে অতিরিক্ত উদারতা, অতিরিক্ত আধ্যাত্মিকতা, অতিরিক্ত সামাজিকতা তো অবশ্যই রয়েছে, কিন্তু সেই সামাজিকতার মধ্যেও একটা নিজস্বতা খুঁজে বার করবার চেষ্টা, একটা একাকিত্ব খুঁজে পাওয়ার চেষ্টা, সেটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সুতরাং শনিদেবের অবস্থা যদি ব্যালেন্সড না হয়, তাহলে কিন্তু মকরকে বিভিন্ন দিক থেকে পীড়াগ্রস্ত হতে হবে। মকর বিভিন্ন দিক থেকে সমস্যাগ্রস্ত হয়ে পড়বেন। কখনো শরীরের দিক থেকে, কখনো বিহেভিয়ারের দিক থেকে, কখনো অর্থনৈতিক অবস্থা। মকরের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে। তারই সঙ্গে সঙ্গে শরীরটাও বেশ দুর্বল থাকবে, গায়ের রং, স্কিন এগুলো ডিস্টার্বড হবে। এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যদি শনিদেব পীড়িত অবস্থায় থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা শনি পুজো করতে পারি, হনুমান চালিসা পাঠ করতে পারি, শনি মন্দিরে তেলের প্রদীপ জ্বালাতে পারি, আবার তার সঙ্গে সঙ্গে পাঠ করতে পারি শিবতাণ্ডব স্তোত্র। এটাও কিন্তু ভীষণ পজিটিভ এবং ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিতে সক্ষম। তারা যদি ক্রমাগত পারিবারিক অশান্তিতে ভোগেন, বাড়িতে কিছু না কিছু সমস্যা লেগেই আছে এবং আলটিমেটলি সাকসেস আসছে না, টাকা পয়সা আয় করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছেন, টাকা আসার কথা ছিল কিন্তু আসছে না, এরকম ঘটনা যদি মকরের ক্ষেত্রে ঘটে, বুঝতে হবে মঙ্গল পীড়িত হয়ে রয়েছে। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী, তিনি রেগুলার বেসিসে ডেভেলপ করবার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই কর্মক্ষেত্রে তিনি সাফল্যপ্রাপ্ত হচ্ছেন না। তার মানে মঙ্গল পীড়িত রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে। বা এটাও হতে পারে আপনি নেগেটিভলি মাঙ্গলিক হয়ে রয়েছেন। মঙ্গল জন্মকুণ্ডলিতে যদি পীড়িত অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলি আসবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ক্রমাগত সমস্যা, বাড়িতে আগুন নিয়ে সমস্যা, গ্যাসের পাইপের লিকেজ বারবার হচ্ছে, বাড়িতে পোকামাকড়ের উৎপাত বেড়েছে এবং তারা কিন্তু বিভিন্ন জিনিস নষ্ট করছে। হতে পারে গ্যাসের পাইপ কেটে দিচ্ছে, হতে পারে অন্যান্য কিছু সমস্যা সৃষ্টি করছে, কিন্তু এই প্রবলেমগুলো বারবার দেখতে পাওয়া যাবে। বাড়িতে সমস্যা, আগুন সংক্রান্ত বা ইলেকট্রিক সম্পর্কিত সমস্যা, তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর খারাপ, মায়ের সঙ্গে বচসা বা অশান্তি বৃদ্ধির সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে শুধু আপনি দুশ্চিন্তাই করে যাচ্ছেন, এরকম সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। মকর রাশি বা লগ্নের মানুষ, তারা ক্রমাগত বদনাম হচ্ছেন, মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, শরীরটাও খারাপ হচ্ছে। বিশেষ করে মল মূত্র ইত্যাদি সম্পর্কিত সমস্যা, এটা বারবার আসছে। মূত্রনালীর পীড়া, কোনো ধরনের ইনফেকশন, ইউটিআই ইত্যাদি রোগে বারবার ভুগছেন। ক্রমাগত জ্বালা তৈরি হচ্ছে আপনার শরীরের মধ্যে। বারবার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছেন, বারবার মনে হচ্ছে এই অ্যাক্সিডেন্ট হলো, এই বুঝি বিপদের সামনে পড়লাম, এই বুঝি সমস্যা আসলো। এই বিষয়গুলো কিন্তু বারবার আপনার সামনে তৈরি হচ্ছে। যদি এরকম সৃষ্টি হয়,
তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে সূর্যদেব পীড়িত অবস্থায় রয়েছে। আবার এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনি ক্রমাগত ইউজড হচ্ছেন, মানুষজন যে কোনো ঘটনায় আপনাকে সামনে নিয়ে আসছে, শান্তি, সমস্যা, জটিলতা প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে। আপনি যেন নেত্রীসুলভ ভঙ্গিতে সামনের দিকে চলেছেন। যদি এরকম ঘটনা ঘটে তার মানে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে রবি ভীষণ বলবান অবস্থায় রয়েছে। তখন বাড়ছে ইগো প্রবলেম, নষ্ট হচ্ছে পরিবার, স্বামী কিংবা স্ত্রী তাদের সঙ্গে আপনার সম্পর্ক ধীরে ধীরে আরো খারাপ হয়ে চলেছে এবং এই ইগো প্রবলেম কিন্তু মারাত্মক রূপ ধারণ করতে পারে। আর জন্মকুণ্ডলিতে রবি কেমন রয়েছে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার সাকসেস, তার উপরে নির্ভর করবে কতটা গ্রোথ আপনি অ্যাচিভ করতে পারবেন, পেছন থেকে শত্রুরা কতটা আপনাকে টেনে পেছনের দিকে নামাচ্ছে আর তাদেরকে আপনি কতটা ওভারকাম করতে পারছেন, এই সমস্ত বিষয় কিন্তু নির্ভর করবে আপনার সূর্যদেবের উপর। আবার মকর রাশি বা লগ্নের মানুষরা একটি বিষয় রেগুলার ফেস করেন, সেটা হলো কারণে অকারণে শত্রুতা। অ্যাক্টিভ শত্রুতার সম্মুখীন হন মকর রাশি বা লগ্নের মানুষরা। এর কারণ হলো আপনার জন্মকুণ্ডলিতে বুধ পীড়িত হয়ে রয়েছে। একটা ছোট্ট জিনিসে আপনি বুঝতে পারবেন আপনার কুণ্ডলিতে বুধ কতটা বলবান বা কতটা পীড়িত হয়ে রয়েছে। বাজার থেকে মাঝে মাঝেই আপনি চারা গাছ কিনে আনেন, সেটা ফুল গাছ হতে পারে বা অন্য কোনো ফলের গাছ হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই মরে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই কিছুদিন বাঁচার পরে সেই গাছে পোকা চলে আসছে, আলটিমেটলি গাছগুলো বাঁচছে না। তার মানে কিন্তু একদম সিম্পল, আপনার কুণ্ডলিতে বুধ পীড়িত অবস্থায় রয়েছে। এটা শুধু মকরের ক্ষেত্রে নয়, অন্যান্য রাশির মানুষদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে। ঠিকঠাক সময় ঠিকঠাক কথা বলতে পারছেন না, ঝগড়ার সময় কথা জড়িয়ে যাচ্ছে, যে সময় যে উত্তর দেওয়া উচিত সেই সময় একটু তুতলে যাচ্ছেন, এই বিষয়গুলি সৃষ্টি হতে পারে। আর যদি এরকম কোনো বিষয় সৃষ্টি হয় আপনার জীবনে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বুঝতেই পারবেন আপনার বুধ পীড়িত অবস্থায় রয়েছে, আপনার বুধ অশুভ দোষ যুক্ত হয়ে রয়েছে। অনেক সময় আমরা জানি যে বুধাদিত্য যোগ একটা পজিটিভ যোগ, কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বুধাদিত্য যোগ কিন্তু খুব পজিটিভ যোগ নয়, বরং যে শুক্র বুধ যোগ এটা কিন্তু অনেক অনেক পজিটিভ। মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সূর্যদেবের একক অবস্থান এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুব পজিটিভ। আরেকটি বিষয় মকরের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো প্রফেশনাল ডিস্টারবেন্স। কাজের জায়গায় অশান্তিতে পড়ছেন, বসের সঙ্গে মনোমালিন্য, বসকে কিছুতেই আপনি মন জুগিয়ে চলতে পারছেন না, তার এফেক্ট পড়ছে আপনার পার্সোনাল লাইফে। প্রেমিক কিংবা প্রেমিকা তার সঙ্গেও একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, প্রচুর চেষ্টা করেও সেটাকে ঠিকঠাক করতে পারছেন না। মকর রাশি মকর লগ্নের মানুষ জানেন এই কাজটা করলেই ঠিকঠাক হবে, কিন্তু আলটিমেটলি সেই কাজটা করতে গিয়ে আপনি ভুলে যাচ্ছেন, সেই কাজটা করতে গিয়ে কিছু জটিলতা সৃষ্টি হচ্ছে, মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রেও সমস্যা আসছে, আর শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে গাইনো প্রবলেম কন্টিনিউয়াসলি আসছে, রিলেশনশিপে সমস্যা, প্রেমের ক্ষেত্রে জটিলতা, পড়াশোনার ক্ষেত্রে মন দিতে পারছেন না, কি পড়বেন ডিসিশন নিতে পারছেন না, কারণ একটাই, যোগ কারক গ্রহ শুক্র তিনি পীড়িত হয়ে রয়েছেন। বহু মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই শুক্র কন্যা রাশিতে রয়েছে, ভাগ্যস্থানে শুক্র ভীষণ পজিটিভ, মানুষগুলোও খুব ভালো, কিন্তু আলটিমেটলি সাকসেস কিন্তু অনেকটাই কম, গ্রোথ রেট সেটা অনেকটাই কম। খুব ভালো মানুষ, সবার কাছে ভীষণ প্রিয়, সবার সঙ্গে অ্যাটাচমেন্ট খুব ভালো, ম্যারিড লাইফেও মোটামুটি হ্যাপি, কিন্তু আলটিমেটলি দিনের শেষে গ্রোথ, টাকা পয়সার জায়গা, সেখানে কিন্তু কিছুই করতে পারছেন না। প্রত্যেক মাসে লোন করতে হচ্ছে, প্রত্যেক মাসে ব্লকেজ তৈরি হচ্ছে আপনার লাইফে। তার কারণ একটাই, শুক্র পীড়িত হয়ে রয়েছে। কিছুতেই বিলাসিতা, কিছুতেই আরাম আয়েশ এটা আপনি উপভোগ করতে পারছেন না। তার কারণ কিন্তু একটাই, সিম্পল এবং ভীষণ ভীষণভাবে সিম্পল, শুক্র পীড়িত হয়ে রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে। তার সঙ্গে সঙ্গে রয়েছে বর্তমান পরিস্থিতি, তার সঙ্গে সঙ্গে রয়েছে গ্রহদের অবস্থা এবং গ্রহ দশা। প্রত্যেকটি বিষয় উপলব্ধি করতে হবে, আর এই উপলব্ধি করবার জন্য প্রত্যেকটি মানুষের কিন্তু এই জ্যোতিষ সম্পর্কে কিছুটা সিস্টেমেটিক নলেজ থাকা দরকার। বেশ কিছু মানুষ এই ভিডিওগুলি দেখে কিছু নলেজ গেইন করেন, কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এইটা কিন্তু গ্রামার নয়। জ্যোতিষ শাস্ত্রের একটা গ্রামার রয়েছে, সেই ওয়েতে শিখতে হবে, একটা কারিকুলাম, একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমে শিখতে হবে। আমরা যদি শুনে নিই মকর রাশির জন্য রবি খারাপ, ফলে মকর রাশির জন্য রবি ভীষণ খারাপ, এরকম কিন্তু নয়। অবস্থান ভেদে রবি নেগেটিভ ফল প্রদান করতে পারেন। প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা রাশির ক্ষেত্রে শুভ এবং অশুভ উভয় ফল দিতে পারে। শুক্র এত শুভ গ্রহ মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, কিন্তু এই শুক্রই তৈরি করতে পারে অ্যাডিকশন, ষড়রিপুর মারাত্মক প্রভাব সৃষ্টি করতে পারে এই শুক্র, ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে জীবনে, মদ্যপানের প্রতি আসক্তি, স্ত্রীলোকের প্রতি আসক্তি সৃষ্টি করতে পারে এই শুক্র। সে তো এত শুভ গ্রহ, এত বলবান, কিন্তু তাও সেই তো সৃষ্টি করবে।
তো যাই হোক না কেন, গ্রামার এই বিষয়টা শিখতে হবে। আর যদি আপনি এটা শিখতে চান, তাহলে জ্যোতিষ শেখায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের ঋষিবাণী। এক এবং একমাত্র প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, এটি হলো ঋষিবাণী। যদি প্রেডিকশন শিখতে চান, কিভাবে বিচার করবেন, কিভাবে বলবেন কি ঘটতে চলেছে, তাহলে সেই ক্ষেত্রটি হলো ঋষিবাণী। আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে কম খরচায় জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা এটি আপনি গ্রহণ করতে পারবেন এবং রেকর্ডেড ক্লাসের মাধ্যমে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবেন। নিজের সময় অনুযায়ী, নিজের পরিকল্পনা অনুযায়ী, নিজের ক্ষমতা অনুযায়ী শাস্ত্রকে গ্রহণ করবার জন্য এটা হচ্ছে বেস্ট কোর্স। একই সঙ্গে সঙ্গে 999 টাকায় আমরা আরও একটি কোর্স ইন্ট্রোডিউস করেছি, যেটা হস্তরেখার উপরে। হাত দেখা যারা শিখতে চান, যারা পামিস্ট্রি সম্পর্কে জানতে চান, আমি শান্তনু যতটুকু জানি এই শাস্ত্র সম্পর্কে, বিগত 23 বছরের অভিজ্ঞতায় যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি, তার সমস্তটুকু উজাড় করে দিয়েছি এই কোর্সের মধ্যে। তাই জ্যোতিষ যদি আপনার শেখার বিষয় হয়, তাহলে নির্দ্বিধায়, নিঃসংশয়ে ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। শিখতে পারেন অনলাইনে, শিখতে পারেন অফলাইনে, রেগুলার কোর্সের ব্যবস্থা রয়েছে। রেগুলার কোর্স, রেকর্ডেড ক্লাস, অনলাইন, অফলাইন প্রত্যেকটি সুবিধা এখানে অ্যাভেলেবেল। তাই জ্যোতিষ শিক্ষার যদি ইচ্ছে হয়ে থাকে, যদি একটা সেকেন্ডারি সোর্স অফ ইনকাম জেনারেট করতে আপনি আগ্রহী হয়ে থাকেন, তাহলে আর কোনো কথা নয়, যুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। যাই হোক, মকর রাশি মানেই শনির দ্বারা প্রভাবিত একটি রাশি, যেখানে কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকবে, খাটতে আপনাকে হবে। তো কেন খাটতে হচ্ছে, কিভাবে খাটনিটা একটু কমানো যেতে পারে, হয়তো পুরোটা নয় কিন্তু কিছুটা কমানো যেতে পারে, টাকা আসছে না কিছুটা বাড়ানো যেতে পারে, সম্পর্কের জটিলতা কিছুটা কমানো যেতে পারে, প্রচন্ড অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হচ্ছে আপনার সাথে, সেখানে কিছুটা নিয়ন্ত্রণ আনা যেতে পারে, আপনার আকর্ষণ ক্ষমতা কিছুটা বাড়িয়ে তোলা যেতে পারে। এবং এর জন্য অবশ্যই আপনাকে নিজের কুণ্ডলী জাজ করাতে হবে। কেন এই অবস্থা, সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি বৃহস্পতি তো শুভ গ্রহ, কিন্তু মকরের ক্ষেত্রে বৃহস্পতি শুভ গ্রহ নয়। মকর কিন্তু অনেকটাই ব্যতিক্রমী একটি রাশি, আর এই ব্যতিক্রমকে আপনার জীবনের পাথেয় করে তুলবার জন্য, এই ব্যতিক্রমকে গ্রহণ করবার জন্য আপনাকে অবশ্যই জ্যোতিষ সম্পর্কে জানতে হবে, আপনার জন্মকুণ্ডলী সম্পর্কে জানতে হবে, আর জ্যোতিষ পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে। প্রতিকার হিসেবে ধারণ করতে পারেন মিথিস্ট ব্রেসলেট, মকরের জন্য খুব ভালো প্রতিকার। ফিরোজা ব্রেসলেট অত্যন্ত ভালো প্রতিকার। ফিরোজা স্টোনকে আলাদা করে ইউজ করতে পারেন, এবং ফিরোজা উইথ পাইরাইট এই কম্বিনেশনটা কিন্তু পাওয়া যায়, অর্থাৎ ফিরোজার মধ্যেই, ফিরোজা স্টোনের মধ্যেই জায়গায় জায়গায় পাইরাইট রয়েছে, এবং পাথরটার অংশ হিসেবেই পাইরাইট রয়েছে। এই পাথর আপনারা ব্যবহার করতে পারেন, মকর রাশির জন্য অত্যন্ত পজিটিভ ভাইবস ক্রিয়েট করতে পারে। সাতমুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য ভীষণ ভীষণ শুভ। যাই হোক, যাই ধারণ করুন না কেন, অবশ্যই জ্যোতিষ পরামর্শ মেনে। তো আমরা এবার চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না, কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না, হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে। আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য, কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্বড হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন
জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন। কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে আমরা এবার চলে আসবো আপনাদের প্রশ্ন প্রসঙ্গে। প্রশ্ন করেছেন নাবিল শাহরিয়ার ভুইয়া। নভেম্বর 1, 1998, সানডে মর্নিং 7:54 AM, সিটি বার্থ প্লেস সান অন্টারিও, USA, স্টেট টেক্সাস 78201। জন্মকুণ্ডলিতে নাবিলের বৃশ্চিক লগ্ন এবং রাশি হলো মীন। 10th হাউসে মঙ্গল রাহু অবস্থান করে রয়েছে। চন্দ্র ষষ্ঠ ভাবে, শনিদেব তিনি নিচস্থ, রবি নিচস্থ। ভীষণভাবে ল্যাক অফ কনফিডেন্স দেখতে পাওয়া যাচ্ছে এবং শারীরিক দিক থেকেও কিছু অস্থিরতা দেখতে পাওয়া যাবে। গ্রোথ রেট নিঃসন্দেহে কম। এই ক্ষেত্রে আপনি অবশ্যই জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করবেন এবং তার এডুকেশন, তার শিক্ষাগত যোগ্যতা, তার এবিলিটি, তার মানসিকতা, এই সমস্ত কিছু বর্তমান অবস্থা বিচার করে রেকটিফিকেশন করতে হবে এবং ফিউচার প্ল্যানিং করতে হবে। তার বয়স এখন 27 বছর, কিন্তু এই সময় থেকেই যদি আপনি ব্যবস্থা না করেন, সেই ক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু অস্থিরতা দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।